বাপে ওরে ছোট্টবেলা রেখে মইরা গেছে, আর আমি কষ্ট করে আমার মাইয়ারে লেখাপড়া করাইছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার মাইয়া কোনোদিনও আমার মা বললে পরিচয় দিতে চায় না। ঠিক আছে, ওকে ওকে রাখ। এই দাঁড়াও, আমি রিক্সা যাব না। ঠিক আছে বাবা, তোমরা অন্য রিক্সা খোঁজো। কেন? তুমি তো রিক্সা খুঁজতে বললা। হ্যাঁ বলছি তো যাবো না, যেতে ইচ্ছা করতেছে না। তুমি অন্য রিক্সা রাখো, এখানে অনেক রিক্সা আছে। কি শুরু করছো? কোথায় পাবো? একটা পেলাম, উঠি, চলো যাই। তোমাকে তো বললাম, দেখো না আশেপাশে অনেক রিক্সা থাকবে, একটা ডাকো না। এই রিক্সা যাবো না আমি। আরে যাই, চলো। দেখো কত সুন্দর ইলেকট্রিক গাড়ি, একটা গাড়ির ফিল পাবো, হাওয়া খেতে খেতে তারপর যাবো। বুঝো না কেন? আসো। না না, ইলেকট্রিক রিক্সা আমার ভয় লাগে। তুমি যে পায়ে চালিত যে রিক্সাগুলো আছে ওগুলো ডাকো, এটাতে আমি যাবো না। না, আপনারা অন্য রিক্সা দেখে নেন, আমি আর যাবো না। দেখেছো উনিও যাবে না। আচ্ছা আপনি যান। না না, আমার তো সন্দেহ হচ্ছে, অবশ্যই কোন একটা কাহিনী আছে। আপনি যাওয়ার জন্য থামলেন, আর তুমিও তো যেতে চাইলা, এখন তুমি যাবা না, উনিও যাবে না, কাহিনীটা কি বলেন তো দেখি। আচ্ছা, তোমরা কি আগে থেকে কেউ কাউকে চেনো? কি উল্টাপাল্টা কথা বলছো? আগে থেকে কেন চিনবো? উনি একটা রিক্সাওয়ালা, আমি একটা রিক্সাওয়ালাকে কিভাবে চিনবো? তুমি দেখো, উনার চেহারার দিক তাকিয়ে দেখো না আমার চেহারার দিক তাকিয়ে দেখো। উনার সাথে আমার চেহারার মিল আছে, চেহারা তো বাদই দিলাম, অথচ কাপড় চোপড় দেখো, উনার কি কাপড় চোপড় আর আমার কি কাপড় চোপড়। তুমি ফাও ফাও ভুল ভাবতেছো। চলো আমরা অন্য কোনো একটা রিক্সা দেখি। ঠিক আছে, ঠিকই বলছো, কিন্তু তারপরও কেন জানি সন্দেহ লাগতেছে। আন্টি, কি হয়েছে বলেন তো খুলে একটু। বাজান কি কমু আর, তোমার লোক যে মাইয়াটা না, এই মেয়েটা আমার মাইয়া। ওরে আমি 10 মাস 10 দিন এই গর্বে ধরছি। আমি এই মাইয়াটার লেগে অনেক কষ্ট করি, অনেক কষ্টও করছি। এই অটো চালাই আমি আমার মাইয়াটার আমি ভালো কলেজে লেখাপড়া করাইতেছি। এই যে দেখছো না, এই ভালো পোশাক আশাক আমি কিনা দেই, আর নিজেই সেরা কাপড় পিন্দা অটো চালাই। কিন্তু আমার মাইয়া না আমার পরিচয় দিতে চায় না। আর কেমনি বা দিব? আমার মাইয়ার লগে আমার কি বনে? একটু তো বনে না। ওর পোশাক আশাক আর আমার পোশাক আশাক, আমি তো পকিননি, আমার কি লিগে পরিচয় দিব? এমন মারে তো পরিচয় কেউ দেয় না। ওর বাপে ওরে ছোট্টবেলা রেখে মইরা গেছে, আর আমি কষ্ট করে আমার মাইয়ারে লেখাপড়া করাইছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার মাইয়া কোনোদিনও আমার মা বললে পরিচয় দিতে চায় না। দেওয়ার লাগবো না, আমারে পরিচয় দেওয়ার লাগবো না। ও যদি সুখে থাকে ওই আমার সুখ। রিয়া, উনি যা বলছে সবকিছু সত্যি? কি বলছো তুমি এসব? চুপ করো, তুমি অনেক মিথ্যা কথা বলেছো, সত্যি কথা স্বীকার করো। হ্যাঁ, উনি আমার মা। আর কেনই ওনাকে অস্বীকার করবো না বলো? উনি তো সামান্য একটা রিক্সা চালায়, আর আমি কত বড় ভালো একটা ভার্সিটিতে পড়ি। আর ওই ভার্সিটির স্টুডেন্টরা যদি জানতো যে আমার মা সামান্য একটা রিক্সাওয়ালা, কেউ আমাকে দাম দিত? সবার কথা আমি বাদই দিলাম, তোমার কথা বলি। তুমি যদি জানতে যে আমার মা সামান্য একটা রিক্সাওয়ালা, তুমি কি আমার সাথে প্রেম করতে না? এই জন্য আমি সবার কাছ থেকে লুকিয়েছি যে আমার মা একটা রিক্সাওয়ালা। কারণ সবাইকে বললে তো আমার মান সম্মান থাকতো না, কেউ আমাকে দাম দিত না, হয়তো বা দেখা যেত আমাকে ভার্সিটি থেকে বের করে দিয়েছে। এই জন্য আমি আমার মায়ের পরিচয়টা লুকিয়েছি। ছি ছি রিয়া, তোমার মন মানসিকতা এত ছোট, আর আমার মন এরকম ভেবেছো তুমি? তোমার মা রিক্সা চালাই বলে তুমি মাকে অস্বীকার করছো? আচ্ছা, তোমার মা কি খারাপ কিছু করছে? তোমার মা যা কিছু করছে তোমার জন্য, এত কষ্ট করে রিক্সা চালিয়ে টাকা ইনকাম করে তোমাকে পড়ালেখা করাচ্ছে। এত ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করো, কার জন্য? তোমার মায়ের টাকায় করো। তোমার মা কষ্ট করে টাকা ইনকাম করে যে টাকাটা তোমাকে দেয়, আর সে টাকা দিয়ে তুমি ফুটানি করো। না না, তোমার মতো মেয়ের সাথে আমি রিলেশন রাখতে চাই না। আজকের পর থেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। যে মেয়ে নিজের মাকে অস্বীকার করতে পারে, 2 দিন পর আমাকে অস্বীকার করবে না, তার কি গ্যারান্টি? আমি চললাম, কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট করবে না। তোমার সাথে আজকে থেকে বেকার। শোনো, তুমি যেও না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি যা বলেছো সত্যি বলেছো। আসলেই তো আমি কখনো এত গভীরভাবে ভাবিনি যে আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করছে। আর এই মা না থাকলে তো আমার এই ফুটানগিরি কোথা থেকেই আসতো না। এই যে আমি যে ভালো ভার্সিটিতে পড়ছি, এই যে দামি জামা কাপড়, দামি ফোন ইউজ করছি, এমনকি তোমার সাথে রিলেশন করছি, সবই তো আমার মার বদলেতে। আমার বাবা মারা যাওয়ার পর যদি আমার মা আমাকে রাস্তায় ফেলে দিত, আমার মা চাইলে তো আরেকটা বিয়ে করতে পারতো, কিন্তু সে করেনি। সে আমার মুখের দিক তাকিয়ে আমাকে মানুষ করার জন্য সে রাস্তায় নেমেছে, রিক্সা চালাচ্ছে। আর আমি কিনা সেই মাকে অস্বীকার করলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর তুমি আমার চোখ খুলে দিয়েছো। কিন্তু আমি এই ভুল আর করবো না, আর করবো না। মা মা মা, আমাকে তুমি মাফ করে দাও। মা, মার কাছে কোনোদিন সন্তান মাপ চাইতে হয় না। আমি অনেক ভুল করছি, আমার উচিত ছিল তোমাকে সম্মান দেওয়া,
কিন্তু আমি দেইনি। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার পরিচয় দিতে চাইনি। মা, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি খুশি।